জামাত ইসলামের নির্বাচনী কার্যক্রম পুরোদমে চলছে। অন দি আদার হ্যান্ড, জামাত ইসলামের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি বুঝতেই পারছে না কি করবে, কি দিয়ে শুরু করবে। দর্শক, আমি একটা তুলনামূলক চিত্র দেখাবো আপনাদেরকে যে জামাত কতটা এগিয়ে আছে, কতটা অ্যাডভান্স, কতটা সুশৃঙ্খল, কতটা ওয়েল অর্গানাইজড। এখন যারা অ্যাডভান্সড, যারা প্রতিযোগিতায় অনেক দূর অলরেডি এগিয়ে থাকে, যারা শুরুই করে অনেক দূর থেকে, শুরুতেই যারা অনেক পিছিয়ে আছে, কারা জিতবে, কারা হারবে? যারা ওয়েল অর্গানাইজড, যেটা বিএনপি স্বীকার করছে, ওয়েল অর্গানাইজডে জিতবে না, জিতবে কি যারা বিশৃঙ্খল অবস্থায় আছে তারা? যারা ওয়েল অর্গানাইজড তারাই তো জিতবে। যারা ডিসিপ্লিনড, জামাতকে বিএনপি স্বীকার করছে তারা ডিসিপ্লিন, তো যারা ডিসিপ্লিন তারা জিতবে না, জিতবে কে? তো দর্শক, জামাত কি করছে দেখেন, নির্বাচনে এখন পর্যন্ত তফসিল ঘোষণা হয়নি। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আমরা এবার আশা করি, কিন্তু তারপরও অনিশ্চয়তা আছে, কারণ বিএনপি ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না। আর ফেব্রুয়ারিতে নির্বাচন হলে বিএনপির অবস্থা হবে ডাকসুর মতো। এটা বিএনপিরই বিশ্লেষণ। তো সেই জায়গায় জামাত অলরেডি তাদের পোলিং এজেন্ট প্রশিক্ষণ কর্মশালা শুরু করে দিয়েছে এবং জামাতের সব প্রোগ্রামগুলোতে দাঁড়িপাল্লার স্লোগান এবং ভোট চাওয়া, যে ভোট দিবেন, এটা স্পষ্টভাবে বলা শুরু করেছে। তো অনেকে এগিয়ে, ওইটাই শামসুজ্জামান দুদু বলেছেন যে জামাত বিএনপির চাইতে অনেক এগিয়ে, বহুগুণ এগিয়ে। তো এই জায়গায় বিএনপি কি করছে? তো জামাত তো দাঁড়িপাল্লা নিয়ে মিছিল করছে, দাঁড়িপাল্লার স্লোগান দিচ্ছে, মানুষের ঘরে ঘরে যে ভোট চাচ্ছে এবং পোলিং এজেন্টদের প্রশিক্ষণ দিচ্ছে, জনকল্যাণমূলক কাজ করছে, মানুষের মন জয় করার চেষ্টা করছে, নিজেদেরকে জনগণের সামনে উপস্থাপনের চেষ্টা করছে, জনসংযোগ করার চেষ্টা করছে। কিন্তু বিএনপি কি করছে? বিএনপি করছে দুই গ্রুপে মহড়া দিচ্ছে। বিএনপির রাজনীতি এখন একটাই, আমি অবজার্ভ করে দেখে শুনে বলছি। প্রত্যেকটা আসনে বিএনপির 3, 4, 5, 6, 7, 8, 10, 11 জন প্রার্থী। সেই জায়গায় বিএনপির রাজনীতি এখন একটাই, যে প্রার্থীরা নিজ নিজ এলাকায় যায়, অথচ এলাকায় প্রত্যেক সপ্তাহে যায়, কিন্তু নতুনভাবে আবার এলাকায় যায়, মানে একটু শোডাউন। ওইটার নাম দেয় যে আমি এলাকায় আসছি, অথচ এলাকায় সে আগের সপ্তাহে গেছে। যে এলাকায় প্রবেশ আর মোটরসাইকেল ভাড়া করেছে কয়েকশো এবং প্রত্যেককে 500 টাকা 600 টাকা দিয়েছে। প্রাইভেট কার, মাইক্রো, সাতখোলা গাড়ি, অটো, ভ্যান সব আছে, 12 টাকা করে। এগুলোর আবার হিসাব আছে, জনপ্রতি 500 টাকা যদি খরচ করে। এখন কোন কোন দালাল আছে যিনি জনপ্রতি 200 টাকা দিয়ে লোক নিয়েছে, কিন্তু তিনি নেতার কাছ থেকে নিয়েছেন 500 টাকা। তো তিনি 300 টাকা মেরে খেয়েছেন আর 200 টাকা জনপ্রতি খরচ করেছেন। এরা আবার ভ্যান ভাড়া করেছেন বা অটো ভাড়া করেছেন, কারণ এগুলো ভাড়া কম। এখন এগুলো দেখাচ্ছেন কাকে? এই যে লোকজন নিয়ে ঢুকছেন, তিনি নমিনেশনের যোগ্য, জনগণ তাকে ফুল দিয়ে বরণ করছে, এলাকায় এসেছেন, অথচ এলাকায় কয়েকদিন আগেও এসেছেন। এই নাটকটা কার জন্য করছেন? জনগণের জন্য বা জামাতের বিরুদ্ধে? না, এটা হচ্ছে বিএনপির প্রতিপক্ষের বিরুদ্ধে। যে বিএনপির যে প্রতিদ্বন্দ্বী, বিএনপির মধ্যেই যিনি নমিনেশন প্রত্যাশী, তাকে দেখাচ্ছেন যে তার চাইতে আমার প্রার্থী শক্তিশালী। দেখছো আমার কতগুলো মোটরসাইকেল, কতগুলো গাড়ি। বিএনপি রাজনীতি এখন পর্যন্ত ওই 2 গ্রুপের 3 গ্রুপের মধ্যে সীমাবদ্ধ। জনগণ কিংবা জামাতের সাথে তারা লাগতেই পারেনি। আর যেখানে জামাত বা জনগণের সাথে প্রতিযোগিতা লিপ্ত হচ্ছে, সেখানে বিএনপির ভোট যা আছে তা জয় বাংলা হয়ে যাচ্ছে। যেমন বিএনপির একটা সাংগঠনিক নির্দেশনা যে জামাতের নারী কর্মীদের মোকাবেলা করতে হবে বিএনপি নারী কর্মীদের নিয়ে। তো সেখানে জামাতের নারী কর্মীদের বাধা দেওয়া শুরু করেছে বিএনপির লোকজন। তাতে বিএনপির ভোট যা আছে সব জয় বাংলা হয়ে যাচ্ছে। মজা না? আম সালা সব যাচ্ছে। তো কিসের রাজনীতি করছে? ভোট, পোলিং এজেন্ট বা কিভাবে সূক্ষ্ম থাকতে হয়, কিভাবে সবকিছু বুঝতে হয়, এগুলো বুঝবেই না। এরা বুঝে কিভাবে টেম্পো স্ট্যান্ড থেকে 10 টাকা চাঁদা উঠে যায়। আর জামাত সুশৃঙ্খল ভাবে, সুসংগঠিত ভাবে সবকিছু গুছিয়ে নিচ্ছে।
অতএব যারা সুন্দরভাবে করতে পারবে তারাই তো ক্ষমতা আসবে, হিসাব তো এটাই। জামাত কি করেছে আপনাদের শুধু দেখায়, আর বিএনপি কি করেছে এতক্ষণ তো বললাম যে দুই গ্রুপের প্রতিযোগিতা ছাড়া বিএনপির কোনো রাজনীতি নেই, জনগণের সামনে কিছু একটা নিয়ে দাঁড়াবে কিচ্ছু নেই। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দক্ষ পোলিং এজেন্ট প্রস্তুত করছে বাংলাদেশ জামাত ইসলামী। এরই অংশ হিসেবে পোলিং এজেন্ট প্রশিক্ষকদের নিয়ে কর্মশালা করেছে দলটি। এতে প্রশিক্ষকদের বিশেষ দিক নির্দেশনা দিলেন কেন্দ্রীয় নেতারা। মানে এটা একদম নির্বাচনের পূর্ব মুহূর্তে যেটা করা হয় সেটা জামাত বেশ আগেভাগেই করে আসছে। তো জামাত এতটা অ্যাডভান্স, এটা ক্ষমতা আসার আলামত। সবকিছু আগেভাগে প্রতিপক্ষের চাইতে অনেক এগিয়ে সব গুছিয়ে রাখছে। যে স্টুডেন্ট ডিপার্টমেন্টে বা ক্লাসে ফার্স্ট হয়, আমরা সারা জীবন ফার্স্ট হয়ে আসি, সারা জীবন যতদিন পড়াশোনা করেছি ফার্স্ট ছিলাম। তো সেখানে যারা কোনো রকম পাশ করতো অথবা আমাদের চাইতে কম রেজাল্ট, তারা পরীক্ষার আগে 2 দিন আগে বই পুস্তক নোট শিট এগুলো নিয়ে বসতো, আর আমরা ওটা 2-3 মাস আগেই কমপ্লিট করে ফেলতাম। যখন যেদিনের পড়া ওই দিন কমপ্লিট করে ফেলতাম। যেমন বিশ্ববিদ্যালয়ে ডিপার্টমেন্টের যে এক্সাম, ফাইনাল এক্সামে পড়াশোনা ওটা আমরা 1-1.5 মাস আগেই কমপ্লিট। আর অনেকে আছে যে পরীক্ষার একদিন আগে সিলেবাসে কি আছে ওইটা খুঁজতো। তো জামাতের অবস্থা এখন এরকম, ভালো ছাত্র রোল নম্বর 1 আগে ভাগে সব ঠিক করে রাখছে, আর বিএনপি হচ্ছে পরীক্ষার আগের দিন সিট খুঁজবে। এখন পরীক্ষার আগের দিন সিট খুঁজে কেউ ফার্স্ট হতে পারে না, পাস করতে পারে কোনো রকম। তাহলে কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কর্মশালার শুরুতেই দারসুল কোরআন পেশ করেন জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম। অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসান মাহমুদ জুবায়ের তার সমাপনী ভাষণে বলেন, আগামী ফেব্রুয়ারিতে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামী দেশবাসীর নিকট 5 দফা দাবি তুলে ধরেছে। জামাত ইসলামী বাংলাদেশকে একটি ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায়। এ লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামী 5 দফা গণতে 5 দফা এটা তো আছেই, আবার এজেন্টদের শিখায় ওর মধ্যেও 5 দফা। এর মানে অনেকগুলো লেয়ারে জামাত এখন পলিটিক্স করছে। তিনি আরো বলেন, 5 দফা গণদাবি আদায়ের লক্ষ্যে জামাত ইসলামী দ্বিতীয় ধাপে 3 দিনের কর্মসূচি ঘোষণা করেছে। ইতিমধ্যে আমাদের এই 5 দফা গণদাবি আদায়ের কাছে ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছে। দেশের জনগণ এ দাবির প্রতি সমর্থন দিয়ে রাজপথে নেমে নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করে যাচ্ছে। বর্তমান সরকার উচিত অবিলম্বে জনগণের 5 দফা দাবি মেনে নিয়ে জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনুষ্ঠান করা। এটাও এই যে জামাতের কর্মসূচি, এটাও বিএনপিকে ব্যাপক চাপে রাখছে। আর পোলিং এজেন্টদের কি শেখানো হয়েছে এটা তো আর জামাত পাবলিশ করেনি, এটা নীরবে নিবৃত্তি শিখেছে। এটা যদি ওপেন ক্যামেরার সামনে শিখায় তাহলে তো বিএনপি শিখে যাবে। অতএব দর্শক, জামাত অনেক দূর এগিয়ে গেছে, ভালো স্টুডেন্ট, আর বিএনপি সিলেবাসে কি আছে এটাই জানে না।